আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আব্দুল্লাহস ক্রিয়েটিভ জবস। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো দেখুন, এই সারাদিন ইট পাথরের নগরে আমাকে থাকতে হয়। আসলে ইট পাথরের নগরে থেকে মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে যে কখন আমি আমার গ্রামের মধ্যে নিরে ফিরে যাব। ওইখানে গ্রামীণ পরিবেশে অনেক ভালো লাগে। তো সারাটা দিন আমার কেটে যায়। আর আজকে আমি এই ছবিটা উঠিয়েছি যখন আকাশটা মেঘে পরিপূর্ণ ছিল এবং মাঝে মধ্যে গগন বিদারী আওয়াজ হচ্ছিল বজ্রের। তো আওয়াজটা তো আমি দিতে পারি না, এটাকে মিউট করে দিয়েছি। তো ওইখান থেকে আমার যে স্কুল এবং কলেজ বিল্ডিং, এটা 8 তলা থেকে আমি এই ছবিটা নিয়েছিলাম। তো জায়গার চিন্তা করছিলাম যে আমি কখন বাসায় যাব। এই তো ক্লাস শেষ হয়ে আসছে, 2টা বাজবে। আর 1:40 দিকে আমরা এখানে নামাজ পড়ি। তো তখন আমি জানালা দিয়ে এই আকাশের দৃশ্য দেখছিলাম, তাই ভিডিও করলাম। আর চিন্তা করছিলাম যে কি না জানি বৃষ্টি নেমে আসে আর আমার এরকম নদী পার হয়ে আমার গ্রামে ফিরে যেতে হবে, আমার বাসায়। ওইটা আমি চিন্তা করছিলাম। যাক, আমি দেখতে দেখতে চলে আসছি নদীর ধারে। আর এসে দেখলাম যে এরকম আকাশটা পুরো মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছে। তারপরে নদীতে বিভিন্ন ধরনের এরকম যানবাহন চলছে, ভলগেট যেটা বালি নিয়ে যায়, তারপরে জাহাজ, ছোট্ট ছোট নৌকা যেগুলো মানুষকে এরকম এপার থেকে ওপারে নিয়ে যায়। তো নদীর দৃশ্য অনেক 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 ভালো লাগতেছিল। সত্যি এটা অভিভূত হওয়ার মতো। যারা আসলে নদী পার হন না বা বর্ষাকালে যে নদীর সৌন্দর্য কতটুকু ফুটে ওঠে, যে আসলে তারা বুঝতে পারবে না এটা। আসলে এখানে অনেক অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা, মানে একদম মানে ন্যাচারাল। আর মানে যেটাকে আসলে যে সৌন্দর্যে একজন মানুষ সত্যি অ্যামিউজড হয়ে যায় একেবারে। এত সুন্দর, অনেক ভালো লাগে। শত ক্লান্তির পরেও যখন নদীটা পার হই আর এখানে এসে দেখি যে এখন দ্রুত গতিতে চলে যাচ্ছে বিভিন্ন জাহাজ। যেমন দেখুন, সামনে যাচ্ছে একটা তেলের জাহাজ, তারপর এটা চট্টগ্রাম যাচ্ছে। তারপর এই যে বালির ভলগেট, এটা এদিক থেকে ওই দিক বালি নিয়ে চলে। তারপরে যাত্রীবাহী অনেক নৌকা রয়েছে। তারপরে দেখছেন একটি ভাসমান ডকইয়ার্ড, এখানে জাহাজ ঠিক করা হয়। সব কিছু মিলে আসে এই নদীর কাছে আসলে আমার সত্যি অনেক ক্লান্তি দূর হয়ে যায়। তো এই নদীটা আমি পাড়ি দিই। আসলে যারা এখানে আসে না, যারা নদী পার হয় না, আর যাদের এখন নদী পার হইতে হয় না, তারা এটা আসলে এটার আনন্দ, এটার মজা, এটার সৌন্দর্য এবং বৃষ্টির দিনে যে এটা কতটুকু আনন্দের হয়ে ওঠে, এটা তারা কখনোই অনুভব করতে পারবে না। তো আমি এই দেখছেন মাঝে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ছাতা থেকে বড় বড় ফোঁটায় বৃষ্টি মানে পানি পড়ছে। আর আমি এখানে থেকে এরকম ভিডিও করছিলাম। আমার সত্যি অনেক ভালো লাগতেছিল, যদিও আমি ভিজে যাচ্ছিলাম, আমার পাঞ্জাবি ভিজে যাচ্ছিল। বাতাস, তারপর বৃষ্টি, ওই সময়টা আসলে অনেক আগের থেকে বৃষ্টি হচ্ছিল। তারপরেও আমি আনন্দের সাথে এই ভিডিওগুলো করছিলাম। তারপরে নদী পার হয়ে আসি। তো পার হয়ে উপরে উঠে আসি, তো নদীর ধারের যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, যেখানে দেখুন পাবলিকদের মানে ওয়াকিংয়ের জন্য এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে নদীর পাড় দিয়ে। আর এই নদীর পাড়ে যে গাছপালাগুলো আছে, এইগুলো একদম সবুজ সতেজ হয়ে গিয়েছে। মানে বৃষ্টির পানিতে যেন সবাই এরকম তাদের যৌবন ফিরে পেয়েছে। এক সময় তো এই নদীটাও একদম পানিতে পরিপূর্ণ টইটম্বুর হয়ে যাবে। তখন নদীটাও তার পরিপূর্ণ যৌবন ফিরে পাবে। তখন যে আর কত ভালো লাগবে নদী পার হইতে। আর তখন এই প্রতিদিন এই নদীতে আমি গোসল করি, আমার ছেলেকে এনে সাঁতার শিখিয়েছি। আর আপনারা যদি আসেন, আপনাদেরকেও পানিতে চুবিয়ে না বা সাঁতার শেখাবো। মানে পারফেক্টলি আপনারা সাঁতারটা শিখতে পারবেন। আপনাদের অনেক অনেক আমন্ত্রণ রইল, দাওয়াত রইল। অবশ্যই ইউ আর cordially invited to visit শীতলক্ষ্যা রিভার, দ্য বিউটিফুল রিভার। ওকে, তো তারপরে এখানে বৃষ্টিতে আমি আটকা পড়ে গেলাম। নদীর ঘাটে যাত্রী ছাউনি রয়েছে, এখানে অপেক্ষা করছিলাম। আর দূরে চোখ চলে যাচ্ছিল। ওকে, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে যদি এত বৃষ্টি, এত ক্লান্ত, এত কিছু, তো পেট তো আর বসে মানে মানছে না, খাবার খেতে হবে। তো আমার ওয়াইফ আবার অনেক মজার মজার খাবার রান্না করে রেখেছে, সেও ওয়েট করতেছিল আর চিন্তা করছিল আসলে কী অবস্থা, রাস্তায় আমরা আসতেছি, সাথে আমার মামনিটাও ছিল। তো যাকে খাবারের মধ্যে বসে গেলাম। এখানে কি কি ছিল খাবারের আইটেম? উস্তাবাজি ছিল, উস্তাবাজি, তারপর হচ্ছে গরম ভাত, তারপর হচ্ছে এই তো একটা সোনালী মুরগি আনা হয়েছিল, তো এটা রান্না করা হয়েছে। এটা এখানে ঝাল ঝাল করে খুবই মজা করে, আসলে দেখেই মনে হচ্ছে খুবই রুচিশীল হবে এবং খুবই মজাদার হবে।
তো যাক আমার তো দেখে জিভে পানি চলে আসলো। যাক তারপরে এই যে আমি নিচ্ছি তরকারিগুলো, এখন আমি খাবো মজা করে। আসলে অনেক ভালো লাগতেছে, এত টায়ার্ড আমি আসলে, সত্যি অনেক টায়ার্ডও ছিলাম। যাক খাবারটা এর মধ্যে আমার অনেক অনেক মজা লাগতেছে। আমি অলরেডি খাবার খেতে শুরু করে দিয়েছি। গরম ভাত, উস্তাবাজি, তারপরে ঝাল মুরগির তরকারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো ব্যবস্থা করেছেন। ও আরেকটা আইটেম ছিল, সেটা হচ্ছে লাউ পাতা রান্না করা হয়েছিল শুটকি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, এটারও কিছু অংশ আমি খাবো ইনশাল্লাহ। এই যে দেখেন এটা চলে আসছে। এটাও অনেক মজার একটা তরকারি, আমার কাছে অনেক অনেক মজার। যাক সব কিছু মিলে আমি অনেক মজা করে খেয়েছি। একটা হচ্ছে আমার কর্মস্থল থেকে বাসায় আসতে অনেক আনন্দ অনুভব করেছি, তারপরে বাসায় এসে মজা মজার খাবার, তারপরে শেষে দুধ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।